মুহূর্তে সরাসরি অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অয়ন, কি ছবি এখন? শহীদ পরিবারের কোনো সদস্য তারা কি এসেছেন এই 21শে জুলাইয়ের মঞ্চে তারামণ্ডলে? সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে এই শহীদ তারা এখনো পর্যন্ত কেউ এখানে আসেনি, তবে এর পাশাপাশি এটাও ঠিক যে গতকাল দোলা সেন জি24 ঘন্টাকে জানিয়েছিলেন এখানে 2500 লোক আসবেন, এটা ক্যালকুলেট করে তারা এই মঞ্চ এবং মঞ্চের সামনে এই যে রাস্তাটাকে প্রস্তুত করছেন। এখানে কিন্তু ইতিমধ্যেই তার থেকে অনেক বেশি সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে গেছেন এবং যারা এসেছেন তাদের একটাই বক্তব্য। কি সেই বক্তব্য আমরা বলবো না, তারা বলবে। দেখুন, আজকে এই যে ভিড় দেখছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের ভিড়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীর ভিড়। আজকে আপনারা যদি দেখেন, আজকে 21শে জুলাই আবার প্রমাণ করে দিল যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো কিছু চলে না। দাদা ভাই, ওই যে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওখানেও ভালো ভিড় হয়েছে। কিন্তু দেখুন, একটা কথা বলছি না, আপনারা বলছেন ভালো ভিড় হয়েছে, কিন্তু আজকে ওটা হচ্ছে বিজেপির পাঠানো লোক এবং এন্টারপ্রাইজ কোনো একটা। তাহলে দাদা ভাই, শহীদ মিনার প্রদেশ কংগ্রেস সেখানেও ভালো ভিড়, সেটা তো বিজেপি পাঠায়। কিন্তু আপনার ভিড় তো হবে। একটা কথা, আপনি এটা বলছেন না কোথায় বেশি ভিড়, আগে এটা বলুন। আপনারা তো সব জায়গায় ক্যাপচার করছেন, আমরা তো মিডিয়ার দাদারা, আপনাদের কাছে সব খবর থাকে, আপনারা এইভাবে নিউজটা করুন। ভিড় তো সব জায়গায়। তাহলে অয়ন, এই প্রশ্নটাও করো, শহীদ পরিবারের 5 জন তারা ঋতব্রতপন্থী শিবিরে তারা গিয়ে বসে আছেন মঞ্চে, এখানে তো এখনো কেউ আসেননি। একেবারে একজন সিনিয়র তৃণমূল কর্মী, তার কাছে আমরা জানতে চাইব, ঋতব্রত ব্যানার্জি তার যে মঞ্চ হয়েছে শহীদ পরিবার, আপনারা তো শহীদ দিবস করছেন, 13 জন শহীদ আপনাদের, এই শহীদদের 5 জন ঋতব্রতর ওখানে গিয়ে বসে আছে কেন? সেটা তো আমরা বলতে পারবো না। ওরা আজকে খবর কাগজে যা দেখলাম বলেছে কি আমরা এই ব্যাপারটা রাজনীতিকে। কিন্তু ঋতব্রত শিবির মেয়র রোড শহীদ পরিবার, 5 জন শহীদের পরিবার ওখানে গিয়ে বসে আছে। দেখুন, আমি একটা কথা বলি, এরা অ্যাকচুয়াল না ভয়ে কোনো ব্যাপার নেই। একটা কথা আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এখানে আসাটা পুলিশি হেনস্থা একটা ব্যাপার থাকে, আপনারা দেখতে পাচ্ছেন। শহীদদের সেন্টিমেন্ট সেটা তো আর কোনো, তারা তো শহীদ। ওরা তো তৃণমূল নামটা নিয়ে করছে, তৃণমূল নামটার জন্য শহীদ পরিবার ওখানে বলছেন, ওরা ওখানে ভুল বুঝে চলে। 100% এখানকার তৃণমূল কর্মী সব্যসাচী তারা বলছেন যে ভুল বোঝাবুঝি একটা হয়েছে, কোন শিবিরটা কার এটা বুঝতে না পেরে কোট আনকোট এখানে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, যারা কালীঘাটপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক, তারা বলছেন যে একাধিক শহীদ পরিবার, যে কথা তুমি বলছো যে তারা মেয়র রোডে চলে গেছেন, তারা মেয়র রোডে ঋতব্রত তৃণমূলের ওখানে চলে গেছেন, তারা ভুল বুঝে গেছেন। না অয়ন, আরেকটা তাহলে এটাও প্রশ্ন করো যে ঋতব্রতর ওই মঞ্চে যারা গিয়েছেন অনেক তৃণমূল কর্মী সমর্থক, তারাও কি ভুল বুঝে গিয়ে থাকতে পারেন বলে এইখানকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মনে করছেন? না, এটার প্রশ্ন না, এটা তো মঞ্চ থেকে বারবার কুণাল ঘোষ নিজেই বলছে। আচ্ছা, কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারা প্রত্যেকে সকাল থেকে এখনো পর্যন্ত অন্তত 5 থেকে 6 বার এটা বলেছেন যে প্রশাসন, পুলিশ, তারা এখানে ঢুকতে চাওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকে ভুল বুঝিয়ে ডাইভার্ট করে মেয়র রোডের দিকে পাঠিয়ে দিচ্ছে যাতে মেয়র রোডে ভিড় বাড়ে। এটা কর্মী নয়, এটা তো মঞ্চে আবিষ্ট নেতাদেরই সরাসরি অভিযোগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।